চলে এলাম আরও একটি মজাদার বাজির রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি ঝিঙ্গা ভাজি করব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে আসলে তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি শুকনো মরিচ 4 থেকে 5টা দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে শুকনো মরিচগুলোকে ভাজা করে নিয়েছি। তারপর দিয়েছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে পেঁয়াজগুলোকে ভাজা করে নেব। তারপর সামান্য লাল মরিচের গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো দেব। দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা করে নেব, যতক্ষণ না পর্যন্ত মরিচের আর হলুদের গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত। তারপর দিয়ে দিলাম আমি আমার রেডি করে রাখা ঝিঙ্গাগুলোকে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে আমি সুন্দর করে কিছুক্ষণ উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। আর আশা করছি আপনারা সবাই ফুল ভিডিওটি দেখবেন, একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভিডিওটির যদি কোনো এক কোনায় ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্লিজ। ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন। তো তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে রান্না করেছি প্রায় 10 মিনিটের মতো। তো 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে রান্না করেছিলাম। আর এখানে কিন্তু আমি কোনো রকমের পানি ব্যবহার করিনি। ঝিঙ্গা থেকে অনেকটাই পানি বের হয়েছিল, সেগুলোকে শুকিয়ে নিয়েছি। তারপর মিডিলে একটু জায়গা করে নিয়েছি, নিয়ে আরও সামান্য একটু তেল দিয়ে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। ডিমটা ভেঙে দিয়ে প্রায় 5 থেকে 6 সেকেন্ডের মতো অপেক্ষা করেছি। তারপর ডিমটাকে ফেটিয়ে দিয়ে নিয়েছি। ফেটিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা করেছি। তারপর এই তো ঝিঙ্গার সাথে নাড়াচাড়া করে ভাজা করে নিলাম। আর এইরকমভাবে কে কে ঝিঙ্গা ভাজি ডিম দিয়ে খেয়েছেন সবাই কিন্তু জানাবেন। আর আমি কিন্তু আগে কখনো এভাবে খাইনি, আর এই প্রথম আমি এই রেসিপিটি ট্রাই করেছিলাম, এতটাই মজাদার হয়েছিল। আপনারা যদি এই রেসিপিটি ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন কতটা মজাদার হয় আর কতটা লোভনীয় হয়েছিল। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বেশি বড় করব না। আর আমার বাজিটা কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।